রান্না করব। পেঁপে দিয়েছি, প্রেসারে একটু সেদ্ধ করে নেবো। পেঁপে আর মটন দিয়ে সেদ্ধ করবো হলুদ আর নুন দিয়ে। আর মটন ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, প্রেসার কুকারে দিয়ে দেবো। তো নুন দিয়ে দেবো, নুন আর হলুদ দিয়ে দেবো। নুন হলুদ দিয়ে প্রেসারে সেদ্ধ করে বললাম সেটাই দিন। মাংস এই যে সেদ্ধ হয়ে গেছে, জল ঝরিয়ে নিয়েছি। এবার এই পেঁয়াজ, আদা, রসুন, আমন্ড বাদাম, কাজু বাদাম, কিশমিশ, লঙ্কা, জিরে, গোলমরিচ আর গরম মশলা আছে এতে, এলাচ, দালচিনি, লবঙ্গ, স্টার, জায়ফল, জয়িত্রী সব এইগুলো এই একটু বাটারে ভেজে নেবো। হয়ে গেছে এইগুলো, এই বাটারটা গলে গেছে, এগুলো সব দিয়ে দিচ্ছি। এবার দিয়ে এবার ভালো করে এগুলো ভেজে নেবো। নুন দিয়ে দেবো, একটু ভালো করে ভেজে নিচ্ছি। টমেটো দিতে একটু ভুলে গেছিলাম, এখন দিয়ে দিচ্ছি। এই যে এগুলো ভাজা হয়ে গেছে, এবার মিক্সিতে পেস্ট করে নেবো। এই তেলে অল্প একটু তেজপাতা দিয়ে দিয়েছি আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবো, লাল হবে। দিয়ে তারপরে এই মশলাটা দিয়ে দেবো। এই যে মশলা বাটা হয়ে গেছে, মশলাটা দিয়ে দেবো। এই মশলাটা দিয়ে দিলাম। চিনি দিয়ে দিয়েছি, অল্প একটু নুনও দিয়ে দেবো আবার, আর হলুদ দিয়ে দেবো। হলুদ দিয়ে দেবো, এই যে দিয়ে ভালো করে মিশিয়ে নেবো। মাংসটা ভালো করে একটু কষানো, মশলাটা কষানো হয়ে গেছে, মাংসগুলো দিয়ে দেবো। চর্বিগুলো আলাদা ধুয়ে রেখেছিলাম, গলে যাবে বলে ওই জন্য এখন দিয়ে দিলাম। এবার মাংস মশলা ভালো করে কষিয়ে নেবো মশলার সাথে। এই যে মটনে আলু না দিলে ভালো লাগে না, এই জন্য আলু ভেজে রেখে দিয়েছিলাম, এবার দিয়ে দেবো। আলু দিয়ে দিলাম। এবার আলুর সঙ্গে ভালো করে আবার মশলা, মাংস সব কষে নেবো। এবার মাংসটা মশলা দিয়ে ভালো করে কষিয়েছি, এবার জল দিয়ে দেবো। যে গরম জলটা দিয়ে দিলাম। এই যে অল্প কষাও তুলে রেখেছি, আমার ছেলে খেতে ভালোবাসে ওই জন্য।
আর অল্পতে জল দিয়ে দিলাম, ঝোল হবে। এই মাংসের রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন।